সত্যি মা বাবার বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করে, তাই না? তাই তো আজকে খুশি, খুশি সবগুলো কাজ সংসারের পরিপাটিভাবে গুছিয়ে করে নিচ্ছি ঝটপট। আর অনেক মনে একদম খুশি নিয়ে যে যেতে হবে আবারও মা বাবার বাড়ি। তাই তো অনেক খুশি, খুশি কাজগুলো করে নিচ্ছিলাম সারাদিনের সংসারের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকালে সেই উঠে যে বাসি কাজগুলো সেগুলো তো কমপ্লিট করা হয়েছে। আর এখন মা ছেলের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আর সেটা হচ্ছে পরাঠা। এর আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইটাই আর কি। তো এখানে আমার সকালে নাস্তা রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা পরাঠা করে নিয়েছি, সাথে আম, আলু ভাজি আর তার সাথে ডিম সিদ্ধ। ছেলেকে করে দিয়ে দিয়েছি, ওর না ওকে রোলের মতো করে দিয়েছিলাম, সে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তার। আর এখন আমি সেই একটা পরাঠা নিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করব। তারপর তো আরও সারাদিন সকালের কী কী কাজ সারলাম, কেননা মা বাবার বাড়ি যাব। এর আগে আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিয়েছি। তো ওই এক্সাইটমেন্ট মনের মধ্যে নিয়ে কিন্তু সংসারের কাজগুলো, যেইগুলো ছুটছাট কাজ আছে সেগুলো করে নিচ্ছি, বা গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে কিন্তু সংসারটাকে রেখে যাব। আবারও এসে দেখা যাবে যে অনেক বেশি ঝামেলা লাগে নোংরা কিছু রেখে গেলে। তো আমি একদমই রান্নাঘরটাকে পরিপাটিভাবে গুছিয়ে গাছিয়ে গ্যাস ফ্যাস মুছে থালা বাসন সব ধুয়ে যেখানকার যেটা সে সবগুলোকে একদমই পরিপাটিভাবে গুছিয়ে রেখে যাব, যেন আমার আসার পরে বা আসার পর দিন একদমই খারাপ একটা না লাগে, বা আমার রান্নাঘর বা কিচেনটা যেন একদমই পরিপাটি গুছানো থাকে, সেই জিনিসটাকে মাথায় রেখে সংসারের কাজগুলো করে নিচ্ছি। এদিকে নাস্তা করছি, আর তার ওইদিকে কিন্তু আমি আবারও ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর একটা হালকা সবজি করে নেব। আর হালকা সবজির মধ্যে আমার মনে হলো যে না, ডিম আলু করে নেই। আর ডিম আলুর একটা সবজি শুধু দুপুরেরটা, আমরা যেহেতু বিকেলের মধ্যেই বেরিয়ে যাব ওই জন্য এখানে ডিম আলু একটা রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। আর তার সাথে তো হালকা করে ভাত রান্না করে নিলাম। হালকা বললে হবে, খুব একটা হালকা না, মাস্টারমশাই যেহেতু থাকবে, ও যদি চায় তো রাতে খাবে, আর যদি আবার না চায় তো সে কিন্তু থাকতে পারে ওখানে গিয়ে আমার বাবার বাড়িতে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এদিকে আমি যেই আমার বাসনগুলো ছিল বা কড়াইগুলো ছিল সবগুলো আমি মেজে একদম সুন্দর করে রেখে যাব। এভাবে সুন্দরভাবে রেখে গেলে এসে সংসারের কাজগুলো অনেক বেশি ভালো লাগে। নয়তো আসার পর দিন দেখা যায় যে অনেকগুলো কাজ বেড়ে যায়। এক তো ঘরটর সব রেখে যায়, সেগুলো ঝাড়ঝাঁটার দেওয়ার একটা ব্যাপার থাকে, তার উপরে আবারও যদি মাঝামাঝি কাজগুলো থেকে যায় তো অনেক বেশি বাড়তি কাজ হয়ে যায়। ওই জন্য আমি অনেক কাজ কিন্তু এখানে গুছিয়ে রেখে যাচ্ছি, যেন আমি এসে সেই দিন আমার কাজগুলো খুব সহজ হয়ে যায়। থাকছি না যেহেতু বেশি দিন গিয়ে, ওই মোটামুটি 2 দিনের মতো থাকবো, তবুও 2 দিনের জন্য কিন্তু আমি কাজগুলো সেরে যাচ্ছি। এইদিকে তো আবার আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটা আলু, মানে ডিম আলু বললে ভুল হবে, পটলও দিয়েছিলাম মাঝখানে। কিন্তু পটল দিলে না গ্রেভিটা একটু থিকনেস হয়, আর থিকনেস থাকলে না ডিম আলুর সবজিটা বেশ ভালো লাগে খেতে। তো ওখানে ডিম আলু পটল দিয়ে একটা সবজি করে নিয়েছি, সাথে ভাত করে নিয়েছি। আর সকালের যে আলু ভাজাটা সেটা কিন্তু রয়ে গিয়েছিল, তো হয়ে যাবে। এইদিকে আমি রান্নাঘরটা একদমই গুছিয়ে নিয়েছি পরিপাটিভাবে, গ্যাস মুছাও কমপ্লিট হয়েছে। আর এইমাত্র কিন্তু আমি নিচে চলে যাব। তার আগে আপনাদের সাথে এই যে আমার পুঁই গাছটা শেয়ার করি। ছোট্ট একটা গাছ লাগিয়েছিল মাস্টারমশাই, এনে লাগিয়েছিল। দেখুন আজ না অনেক বড় হয়ে গিয়েছে, সেই তো আমার থেকেও অনেক বড়। আপনাদের একটু দেখাচ্ছি, আমার না আর হাতটা এতটা উঁচু হচ্ছে না যে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বেশ কিন্তু অনেক লম্বা হয়েছে, আর পাতাগুলো অনেক সুন্দর। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। পুঁই শাকটা কীভাবে খায় বা কীভাবে কী রান্না করে আমি না কোনোটাই জানি না। তো ভেবেছি একদিন আমি ইউটিউবে সার্চ করব বা দেখব পুঁই শাকটা কী দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে, না এমনি শুধু খাওয়া যাবে। এই জিনিসটা দেখে তারপর আমি শাকগুলো খেয়ে নেব। তার আগে কিন্তু ওই দিক থেকে ঘুরে আসি বাবার বাড়ি থেকে, তারপরে সেই কাজগুলো করে নেব। আর এই যে সে আমার তেজপাতার গাছটা আপনাদের সাথে এর আগে একদিন শেয়ার করেছিলাম, এখান থেকে না আম্মার জন্য কয়েকটা আমি এখানে তেজপাতা নিয়ে নিতে চাইছি। আর এবার যেহেতু নতুন পাতাগুলো গজিয়েছে, যে আগের পাতাগুলো ছিল সেইগুলো পুরনো পাতা, তো সেইগুলো তুলে নিয়েছিলাম, তো ওইগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এর মাঝে আর কিন্তু পাতাগুলো পুরনো তেমনভাবে হয়নি, তবুও এখান থেকে বেছে বা বড় যেগুলো পাতা সেইগুলো আম্মার জন্য 4-5টার মতো আমি এখানে পাতা নিয়ে নিব। আবার যখন বেশি হবে তখন একদিন আবারও দিয়ে পাঠাবো। তো এখানে আমি 4-5টার মতো পাতা নিয়ে নিলাম। আর এইগুলো না সেন্ট অনেক সুন্দর, অনেক বেশি ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। আর এদিকে আমার সেই লেবুগুলো সেই ছোট্ট ছোট্ট এখনও রয়ে গিয়েছে, সেটাই শেয়ার করছিলাম। সেই সাবেদার গাছে অনেকগুলো কুড়ি ধরেছে, অসংখ্য ধরেছিল, কিন্তু জানেন এখানে অনেকগুলো কিন্তু ঝরে পড়ে গিয়েছে, আর বেশ কয়েকটা রয়েছে। জানি না, আল্লাহই জানে, এর মাঝে আবারও হয়তো বা 1-2টা থাকবে, টিকে থাকবে, বাকিগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে। তো অনেক আশা নিয়েই কিন্তু এখন আপাতত 5-6টার মতো আছে, দেখা যাক কতটা থাকে। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে।
এখানে টেবিলটা অনেক বেশি নোংরা হয়েছিল, প্রত্যেক দিনে যেহেতু ওদের বাবা ছেলের টিফিন দিতে হয় এটা ওটা নিয়ে, তারপর তো প্রত্যেক দিনে আমাদের সকালের নাস্তা রেডি, তারপর চা ফুয়া এসব খাওয়ার জন্য এখানে সব সময় আমার টেবিলটায় এই জিনিসগুলো থাকে। মেজে মুজে আমি জল ছড়ানোর জন্য এখানে রেখেই দেই, তেমনভাবে ডেলি আর উঠানো হয় না। তো ভাবলাম যে আজকে সবগুলোকে উঠিয়ে রেখে দেই, বলা যায় না 2 দিন পরে আসবো সবগুলো আবার নোংরা হয়ে যাবে, তো যেখানকার যেটা ওখানে রেখে দিব। এই জন্য আমি একটু টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, একদমই অনেকটা বেশি হিজিভিজি হয়েছিল টেবিলটা, ওই জন্য এখানে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে গ্লাস কাপ সেগুলো দেখছেন সেগুলো কিন্তু নিজ নিজ জায়গায় রেখে দিচ্ছি। চলুন তাহলে এই কাজগুলো ঝটপট সেরে নিই, আবারও তো নিচে যেতে হবে, আর নিচে গিয়ে একটুখানি রেস্ট করব, তারপর তো আবারও ছেলেকে ওকে আবার স্নান দিতে হবে, নিজে স্নান করব, তারপর একটুখানি আবারও ঘুম দিতে হবে, কেননা আজকে না বেশ অনেক সকালে উঠেছিলাম, আর তেমনভাবে আর কেমন জানি একদমই শরীরটা ম্যাচ করতে, ভাবছিলাম একটু ঘুমিয়ে নিয়ে আবারও সেই ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে বেরাবো, মাস্টারমশাই স্কুল থেকে আসবে তারপর। চলুন তাহলে ঝটপট কাজগুলো সেরে নেই। আর সাথে রোজকার দিনের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সাথে করি, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর ছোট্ট একটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে যায় তো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন, আমি অনেক বেশি খুশি হব। বেশ কিছুক্ষণ পর আবারও ভিডিওটা অন করলাম, এখন রেডি হয়ে নিচ্ছি, আমি রেডি হচ্ছি, তার সাথে আগে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, 2 দিন থাকবো ছেলের, তো আমার কিছু না লাগলেও কিন্তু ছেলের জন্য বেশ কিছুটা কাপড় নিতে হয়, ও তো এখনও অনেক বেশি ছোট, নোংরা করে দেয় মাঝে মাঝে। আর তার সাথে ছেলের জন্য কয়েকটা বই নিয়ে নিচ্ছি, 2 দিন থাকবো, তো এর মাঝে আবার ও তো খেলাধুলা করবে, নানির বাড়ি গিয়েছে মানে তো খেলাধুলা করবে বা একটু এনজয় করবে, এর ফাঁকেও কিন্তু একটুখানি তো আবার পড়া দরকার না, ছোট বাচ্চা ওর না 2 দিন বা 3 দিন একটু পড়া গ্যাপ করলে আবার দেখা যায় যে ও সেই আগের পড়াগুলো একটুখানি ভুলে যায়, তো ওই জন্য ওর 2টার মতো বই নিয়ে নিচ্ছিলাম, একটা খাতা নিয়ে নিলাম, রুল রাবার সেগুলো নিয়ে নিলাম, ওর মাঝে মাঝে ওকে পড়াবো। আর এই তো আমরা রেডি হয়েও নিয়েছি কমপ্লিট, আর এই মাত্র বেরিয়ে যাব, তো আবারও গিয়ে 16 মাইলে কী করলাম, কেমন করে গেলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে। তো আজকে এখানে অবধি থাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।